السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. صدق الله العظيم. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের অনেক ব্যস্ততার মধ্যেও নামাজ আদায়ের পরে হালাকাতুল কোরআনে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল কাহফ এর ভূমিকা নিয়ে গতকালকে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই সূরার তরজমা সহ তাফসীর শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আলহামদু, সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? অল দ্য প্রেজ অ্যান্ড থ্যাঙ্কস ডিউ টু আল্লাহ। যে প্রশংসা যত হতে পারে এটা একমাত্র কার জন্য? আল্লাযী আনজালাল কিতাবা আলা আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, এবং যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। হু হ্যাজ সেন্ট ডাউন দ্য বুক টু হিজ স্লেভ। যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এবং যেই কিতাবের মধ্যে কোনো ধরনের বক্রতা, কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের অসঙ্গতি নেই। There is no crooked or doubt in this book. এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থে মধ্যে কোনো ধরনের বক্রতা, কোনো ধরনের অস্পষ্টতা, কোনো ধরনের অসঙ্গতি, এটা কোনো কিছুই কোরআনের ভিতরে কি নাই। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা গ্রন্থ যেখানে কোনো ধরনের সন্দেহ নেই। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। তো এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা আলহামদু দিয়ে কেন এই সূরা শুরু করলেন? আলহামদু দিয়ে কোরআনে কারীমে কয়টা সূরা আছে কে বলতে পারবে দেখি তো? কোরআনে কারীমে আলহামদু দিয়ে মোট 5টা সূরা আছে। সূরাতুল ফাতিহা, এবং যে সূরা আমরা এখানে তাফসীর করছি সূরাতুল কাহফ, এরপর হচ্ছে সূরাতুল আনআম, এরপর হচ্ছে সূরাতুস সাবা, এরপর হচ্ছে সূরাতুল ফাতির। এই 5টি সূরা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের প্রশংসা দিয়েই শুরু করেছে, এবং এই প্রত্যেক জায়গায় এই প্রশংসার এক একটা স্পেসিফিক কারণ আছে, এক একটা নির্দিষ্ট কারণ আছে। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন এ কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব গোষ্ঠীকে কোরআনে কারীমের মতো এরকম গুরুত্বপূর্ণ একটি কিতাব, একটা হেদায়েতের বাণী, যেখানে মানুষ চলার জন্য তার জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের মধ্যে কি করেছেন? সন্নিবেশিত করেছেন। সুতরাং এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা অনুগ্রহ এবং ভালো কাজ নাকি মন্দ কাজ? তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি অনুগ্রহ দেখাতে গিয়ে ভালোবেসে এরকম কোরআনে কারীমের মতো একটি মহাগ্রন্থ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, এটা নিশ্চয়ই অনেক বড় একটি ভালো কাজ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রশংসা পাওয়ার যোগ্য, তিনি প্রশংসার দাবিদার। ঠিক আছে, কেউ যদি কোনো ভালো কাজ করে আমরা কি তাকে প্রশংসা করি নাকি ভর্ৎসনা করি? প্রশংসা করি। এটা খুব স্বাভাবিক যে আমরা ভালো কাজের জন্য প্রশংসা করি। সুতরাং মুফাসসিরিন কিরাম বলেছেন যে এই সূরাটা আলহামদু দিয়ে শুরু করার কারণ হচ্ছে যে কোরআনে কারীমের মতো একটি গ্রন্থ আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, এজন্য তিনি নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। আর এই প্রশংসা দিয়ে আল্লাহ তাআলা আবার বান্দাকে শেখাচ্ছেন যে ভালো কোনো কাজ যে করবে তার প্রশংসা কি করতে হবে। এইটার ভিতরে একটা ইঙ্গিত আছে।
এরপর আল্লাহ তাআলা বলছেন কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। এখন প্রথমে কিতাবের কথা বললেন, কিতাবটা নাজিল করেছেন কার কাছে? আলা আবদিহি। আব্দুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্লেভ, গোলাম। এখন আপনারা বলতে পারেন যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে গোলাম বললেন। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রসুল হচ্ছেন সবচেয়ে প্রিয়, ভালো, খালেস গোলাম। কারণ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো গোলাম হওয়া, এটা হচ্ছে একজন ব্যক্তির জন্য, মানুষের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার। সুতরাং এজন্য আল্লাহ তাআলা প্রায় জায়গাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানেও আল্লাহ তাআলা আবদ শব্দটা উচ্চারণ করেছেন। তো এই যে কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন, সেটা আসলে কেমন এবং কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলতেছেন কাইয়িমান, এটা হচ্ছে সুস্পষ্ট পথ প্রদর্শক গ্রন্থ, যার ভিতরে কোনো বক্রতা নেই, স্ট্রেইট ফরওয়ার্ড। কোরআন মানুষকে কোন পথ দেখায়? বাঁকা পথ নাকি সরল সঠিক পথ? কোরআন মানুষকে সরল সঠিক পথ প্রদর্শন করে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে কাইয়িমান, এটা হচ্ছে সুস্পষ্ট সঠিক কিতাব। এটার কাজ কি? লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু, এই কোরআন হচ্ছে মানুষকে সতর্ক করে আল্লাহর পক্ষ থেকে ভয় এবং যে ভীতি, এই ভয় এবং ভীতির ব্যাপারে, তার পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যাপারে মানুষকে কি করে? সতর্ক করে। কোরআন ওয়ার্নস দ্য পিপল, স্পেশালি দ্য ডিসবিলিভার্স, দ্য পিপল অফ জিউস, ক্রিশ্চিয়ানস অ্যান্ড প্যাগানস, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, বিশেষ করে তাদের জন্য এই কোরআন ভীতি প্রদর্শন করে। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা, এবং যারা বিশ্বাস স্থাপন করে কার প্রতি? আল্লাহর প্রতি, তাদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা ভালো কাজ করে এবং সৎ কাজ করে। ঠিক আছে? সো কোরআন গিভস গুড টাইডিংস অর গুড নিউজ ফর দ্য পিপল হু বিলিভ ইন আল্লাহ অ্যান্ড ডু রাইটাস অর গুড ডিডস। যারা ভালো কাজ করে, যারা সৎ কাজ করে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? কোরআন তাদেরকে কি করেছে? সুসংবাদ দিয়েছে। আন্না লাহুম আজরান হাসানা, কিসের সুসংবাদ? তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক সুন্দর পুরস্কারের সুসংবাদ আল্লাহ তাআলা তার পক্ষ থেকে দিয়েছেন। সুতরাং যারা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে, অনেক প্রতিদান তাদের জন্য রয়েছে। মাকিথিনা ফীহি আবাদা। সুতরাং যারা জান্নাতে ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তারা কোথায় যাবে? জান্নাতে। আর যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর নাফরমানি করবে, তারা কোথায় যাবে? জাহান্নামে। সুতরাং এখানে আল্লাহ তাআলা বলতেছেন মাকিথিনা ফীহি আবাদান। সুতরাং ভালো কাজের জন্য জান্নাতে যারা যাবে, তারা চিরকাল জান্নাতে থাকবে। আর অন্যায় কাজের জন্য, খারাপ কাজের জন্য যারা জাহান্নামে যাবে, তারা চিরকাল কি করবে? জাহান্নামে অবস্থান করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মাকিথিনা ফীহি আবাদান। এখানে উভয় শ্রেণীর মানুষ কি বোঝানো হয়েছে? যেহেতু আগে জাহান্নামী যারা, ডিসবিলিভার্স যারা, তাদের কথাও বলা হয়েছে, আবার যারা বিলিভার্স তাদের কথাও বলা হয়েছে। সুতরাং উভয়ের জন্যই পুরস্কার রয়েছে এবং তারা চিরকাল কি করবে? মাকিথিনা ফীহি আবাদান, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। দে উইল লিভ দেয়ার ফর এভার, দে উইল অ্যাভয়েড দেয়ার ফর এভার, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কোরআনে কারীম, এটা কি অনেক বড় নিয়ামত না? এই কোরআনে কারীম যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন, সেই নিয়ামতের জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি। এবং শুকরিয়া মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করা। এবং কোরআন যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমরা ভালো কাজ করব, সৎ কাজ করব, এবং অসৎ কাজ থেকে কি
ব্রত থাকবো, তাহলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পুরস্কৃত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে যে কোরআন কারিমা থেকে আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।